হ্যালো, ওয়েলকাম টু জহরত। আমরা চলে এলাম জহরত থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশান পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানিও। আজকে তোমাদের জন্য থাকবে কিছু মানে সামার কালেকশন। অবশ্যই বলবো জয়েন হওয়ার সাথে সাথে একটা ক্লিয়ার মেসেজ দিও, এবং যারা নতুন দেখছো আমাদের লাইভ অবশ্যই ফলো করে নিও। প্রতি সোম থেকে শুক্রবার ঠিক দুপুর 2:10 থেকে 3টের মধ্যে আমরা লাইভে আসি। তো অবশ্যই বলবো আস্তে আস্তে টাইমটা বাড়ছে, অবশ্যই বলবো আমাকে একটা ক্লিয়ার মেসেজ দিতে, তাহলে আমরা দেখাতে শুরু করতে পারবো, মানে লাইভটা কন্টিনিউ করতে পারবো কী কী আছে সেই মেনু দিয়ে। আর মেনুটা প্রথমেই দেখিয়ে দেবো, কারণ যে ইন্টারেস্টেড থাকবে সে লাস্ট পর্যন্ত থাকবে, আর যে ইন্টারেস্টেড থাকবে না সে অ্যাটলিস্ট স্কিপ করতে পারবে। তাই অবশ্যই বলবো যারা দেখতে শুনতে পাচ্ছ একদমই ক্লিয়ার মেসেজ দিও। আজকে এক্সক্লুসিভ কিছু সামার কালেকশন দেখানো হবে। আজকে যাই হোক ভিউয়ার্সটা আমার কাছে দেখা যাচ্ছে, অন্যান্য দিন তো পুরো একদম জিরো হয়ে থাকে, কিচ্ছু দেখতে পাই না। কি দারুণ! হে ভগবান, এতগুলো মানুষ, কারোর হাত থেকে একটা হাই হ্যালো বাইও বলছে না। একটা ক্লিয়ার মেসেজ প্লিজ 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 অবশ্যই দিও। লাভ লাইকটা পরে দেবে, লাভ লাইক আসছে আমি দেখতে পাচ্ছি, বাট লাভ লাইকটা পরে দেবে। একটা জাস্ট ক্লিয়ার মেসেজ। কে গো? রিটার্ন আছে? হ্যাঁ, ওই রিটার্ন তো আছে, বাইরে তো রেখে এলাম ওর জন্য আর কি বলবো বলে। ওটা না, 14 ও আচ্ছা আচ্ছা। সৌমিতা ঘাড়াদি নাকি? হ্যাঁ, সৌমিতা ঘাড়াদি, থ্যাংক ইউ সো মাচ, ওয়ার্ম ওয়েলকাম জহরত ক্রিয়েশন লাইভে, এবং সকলকে জানাই গুড আফটারনুন। অবশ্যই লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে আমরা পৌঁছে যেতে পারি নতুন পুরনো সমস্ত দিদি ভাইদের কাছে। হ্যালো লালাদি, থ্যাংক ইউ সো মাচ, হাই হ্যালো মেসেজ করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর অল ক্লিয়ার মেসেজ আমি পেয়েছি সৌমিতাদির তরফ থেকে, অনেক আদর অনেক ভালোবাসা, কারণ এই অল ক্লিয়ার মেসেজ না পেলে আমরা লাইভটা শুরু করতে পারি না। তো সকলকে কিন্তু আমন্ত্রণ আমাদের লাইভে। অবশ্যই স্ক্রল করতে করতে থেমে যাও, কারণ আজকে দেখাবো একদম চোখ ধাঁধানো কিছু কালেকশন। তবে হ্যাঁ, চোখ ধাঁধানোর মধ্যে কিন্তু ডিজাইনার আজকে শুধু একটাই থাকবে। ডিজাইনার বলতে ঢাকাইয়ের ওপর ডিজাইনার এনেছি, যখন ব্যাক টু ব্যাক দেখিয়ে দিই, না হলে তো আবার মনক্ষুণ্ণ হবে যে তোমরা এটা কেন আগে দেখালে না, এটাই নিতাম। তো আজকে কি কি আইটেম আমি আছে সেটা দেখিয়ে দেবো। তার আগে বলে দেবো আমাদের লাইভের বুকিং নাম্বার। বুকিং নাম্বার কিন্তু আমাদের একটাই, 7439698313। আরও একবার বলে দিই, 7439698313 হলো বুকিং নাম্বার। কারোর যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার আছে 7449498313। এটাতেও কিন্তু তোমরা কল করে তোমাদের কোনো রকম সমস্যা হলে ভ্যারি করে নিতে পারো। বেজটা নেই না? চন্দনা বেজ? হ্যাঁ, বেজ কালার রয়েছে। ওকে, বেজ ঢাকাই তো? হ্যাঁ হ্যাঁ, রয়েছে রয়েছে। ঠিক আছে। এই যে স্কাইয়ের নিচে অ্যাভেলেবেল লিখে দাও। আচ্ছা, চলো তাহলে লাইভটা শুরু করি। আর কি কি আইটেম আছে একটু দেখিয়ে দিই। সকলকে অনেক অনেক ভালোবাসা। তবে হ্যাঁ, প্রচুর গরম জানি, কিন্তু আমি আরও মাথা গরম করা কালেকশন দেখাবো, তার জন্য অগ্রিম সরি, বাট মন ভালো করে দেবো। স্মৃতিদি, থ্যাংক ইউ সো মাচ, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নীল, একটু উঠে আমাকে কালেকশানগুলো হাতে দাও। আজকে ফার্স্ট টাইম একটা কালেকশন দেখাবো, যেটা আমাদের জহরত ক্রিয়েশনে কখনোই দেখানো হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের এত গরম পড়েছে, সেটাকে মাথায় রেখে এই কালেকশানটা খুবই কম প্রাইস, বাট বিশ্বাস করো এত ভালো কোয়ালিটি পেয়েছি যে আনতে বাধ্য হলাম। আমরা নর্মালি এগুলো শিফন জর্জেট দিয়ে থাকি। এই যে কালেকশানটা আমি তোমাদেরকে দেখাবো, এটা পিওর কটন কোটা থাকবে। টেক্সচারটা আমি আজকে দেখাই আগে। পিওর কটন কোটা, এটা হলো টেক্সচার, ঠিক আছে? দাম শুনলে তো জাস্ট অবাকই হবে। এটা কটন ফেব্রিক রয়েছে, ঠিক আছে? আজকের কালেকশানের এটা থাকবে তোমার, বলবো একটু পরে যখন দেখাবো। তো কটন কোটা, আর আমারটা থাকছে আজকের তো একদম সেই লেভেলের কালেকশন, মডেল যেটা আমি পরেছি
একদম প্রিমিয়াম মডেল, এটা কিন্তু পিওর না। এটাই যদি পিওরে যেত তাহলে কিন্তু মোটামুটি 3000 থেকে 3500 হতো, ঠিক আছে। এটা কিন্তু প্রিমিয়াম মডেল আছে। আচ্ছা, আজকে আর একটা দেখাবো। আগের দিনে এক কালারে আমি কিছু ঢাকাইয়ের ওপর তোমাদেরকে ডিজাইন দিয়েছি, আজকে আমি ঢাকাইয়ের ওপর পুরো টোটালি ওয়ার্ক করা রয়েছে কন্ট্রাস্ট দেখাবো, ঠিক আছে। এবং তো মানে পুরো ঢাকাইটাই এরকম কিন্তু ওয়ার্ক করা থাকবে, মানে হাইলাইট করে কাঠদানা মতি অ্যান্ড তোমার এটাকে কি বলে গোটাপাত্তি, হ্যাঁ গোটাপাত্তি দিয়ে কিন্তু টোটালি বর্ডারটা করা থাকবে। এই ডিজাইনটা খুব বেশি নেই আমাদের কাছে, 7টা থেকে 8টা পিসেস রয়েছে, যেটা আমরা তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখাবো কালার অপশানগুলো। ওকে, অবশ্যই বলবো হাই হ্যালো মেসেজ তো করোই, যারা জয়েন হচ্ছে, যারা দেখতে শুনতে পাচ্ছ আমাদেরকে, আর সাথে লাভ লাইক কমেন্ট করতে থেকো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের একটা স্টিকার কমেন্ট আমাদের লাইভটা করতে অনেকটা সাহায্য করে। অ্যান্ড অবশ্যই বলবো দেখাশোনা একদম ফ্রি, কেনাকাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব বলো, মানে মডেল না তোমার কটন কোটা নাকি তোমার ডিজাইনার ঢাকাই, কোনটা থেকে লাইভটা শুরু করা যায়? অবশ্যই বলবো ঝটপট আমাদেরকে একটু তোমাদের ওপিনিয়নটা দিয়ে দিও, মানে কোনটা থেকে শুরু করার আগে তোমাদের দিদিভাইদেরকে ভালো লাগবে। রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন, কমেন্ট করে রিয়াক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। স্টিকার কমেন্ট তো করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ভালো লাগলে নিজেদের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপেও কিন্তু আমাদের লাইভটাকে শেয়ার করতে পারেন। একদম একদম একদম। চৈতালি উপাধ্যায় দি, थैंक यू सो मच, लाइव जॉइन करार জন্য অসংখ্য ধন্যবাদ। शंभुमिता पानी जी आया है एंड बोल रहा है कि मॉडल दिखाने के लिए, थैंक यू सो मच फॉर कमेंट। আর কার কি দেখতে ইচ্ছা হচ্ছে, মানে এই তিনটের মধ্যে কি দেখতে ইচ্ছা হচ্ছে অবশ্যই জানিও, কারণ তোমাদের জন্য প্রচুর কিছু কালেকশন এসেছে। আমি একটু মানে 3-4টে সেগমেন্ট করেই দেখাবো, কারণ অনেকগুলো দেখালে দেখতে পাচ্ছি তোমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তো তোমাদের মাথাটাকে ঠিক করে করতে হবে আমাকে। কোটার ভোট কিন্তু আমি বেশি পাচ্ছি না, 1-2 ভোট দিয়েছে। আচ্ছা, সৌমিতা খাড়া দিও কোটা, মডেল বলছে কল্পনা দি, কোটার ভোটটা এখনো পর্যন্ত বেশি আছে। কোটার ভোট যদি হয় সেইভাবে কোটার ভোট হওয়ারও কথা, দেখতে এত সুন্দর, তাহলে কোটাটা দিয়ে শুরু করবো, তাহলে কম থেকে বেশি হবে, কিন্তু ঠিক আছে। কোটার ভোট কোথায় পেলে তুমি? আমি পাচ্ছি, এই যে কল্পনা দি দিয়েছে, স্বপ্না দি দিয়েছে, বর্ণালী দি দিয়েছে, 3টে কোটার ভোট পেয়েছি আমি দেখতে পাচ্ছি। ওকে, চলো তাহলে আমি কোটাটা দিয়েই শুরু করি, আর কথা বলবো না। কোটাটার পরে আমি আমারটা দেখাবো, ঠিক আছে। আমারটা তো আজকে সেই লেভেলের, মানে 3টে যে সেগমেন্ট দেখাবো, 3টেই জাস্ট মাথা খারাপ করার সেগমেন্ট থাকবে। অবশ্যই বলবো শুধু মানে ড্র হয়ে গেছে। বিতাদি বলছেন যে তোমারটা দিয়ে, স্মৃতিদি বলছেন তোমারটা দাও, কারণ উনি মডেল দেখতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, না মডেলের ঠিক আছে, ভোট আমি আরো বলি বেশি। কোটাটাই দেখিয়ে দাও, কারণ কম থেকে যখন কম থেকে যাচ্ছি বেশি যখন- দেখাই, ঠিক আছে। বলছে কি গো, এই পচা গরমে কেমন আছো সবাই? দূর ভালো নেই, এই তো দেখলে না, কালকে ওই জন্য অফ করে দিয়েছি। কালকে সন্ধে ওকেশন ছিল, আমি কালকে সকালবেলাও মানে কাজ অফ করে দিলাম, মানে এত গরমে না ভালো লাগছে না। এবার তার উপর কি, ভালো না লাগলেও করার কিছু নেই, এত গরমের কালেকশন আনা হয়েছে, জাস্ট ফ্যাবুলাস কালেকশন, আর তার থেকে থাকাও যাচ্ছে না, মাথা খারাপ। যেমন এখন যেটা দেখাবো, দাম শুনলে তো আরও মাথা খারাপ হবে, দাও তার উপর আবার জহরত দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অ্যান্ড গুড আফটারনুন সকলকে, দাও কোটা দাও। গুড আফটারনুন সকলকে, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। এইবার আমি একটা জাস্ট কম্বিনেশন বলবো, কোটা কটনের কিন্তু অনেক রকম মানে ভাবে পরা যায়, যেমন প্লে জুয়েলারির সাথে এই যে মানে পিঙ্ক কালার এবং পিচ কালারের কম্বিনেশন দিয়ে একটা ফ্লাওয়ার করা রয়েছে। ফ্লাওয়ারটা কতকটা সেই ওই ফ্লাওয়ারের মতো না, ওই কি বেশ বলে বোগেনভেলিয়া না, বোগেনভেলিয়ার মতো কতকটা না। তো এই যে কোটাটা আমি স্টার্ট করছি, সিরিয়াসলি আনবিলিভেবল প্রাইস অ্যান্ড পিওর কটন কোটা। তোমরা মডেল শাড়ি পরে আছে, দেখাবে আমি কোটাটা মডেলটা দেখানোর দেখাবো পরে- এটার পরে, বাট হ্যাঁ কটনটা আমি এখানে দেখিয়ে দিই, মানে কম থেকে বেশি আমি আজকে শুরু করছি, মানে ঠিক কম আছে? থেকে বেশি, মানে কম প্রাইস থেকে কম বেশি প্রাইস। প্রাইস থেকে বেশি প্রাইস, বিশ্বাস করো দারুণ। শিফন নয়, জর্জেট নয়, খুব সুন্দর পিওর কটন কোটা যেটা আমি দেখাচ্ছি। আমি ফার্স্ট আগে দেখাবো কটন কোটার ইয়েটা, কোয়ালিটির স্ট্রাকচারটা, ঠিক আছে, কারণ অনেকেই কটন কোটা জানবে না। আমি ফার্স্ট টাইম আনলাম, বিশ্বাস করো দামটা শুনে জাস্ট আমার অবাক লেগেছে, খুব ভালো লেগেছে। ডেলি বেসিসে পরার জন্য ভালো, একবার ধোয়ার পরে আরও সফট হয়ে যায় শাড়িটা। এই যে পিসটা দেখাচ্ছি, তোমাদের আইডিয়া কীরকম হতে পারে?
না বাবা, তোমাদের আইডিয়া আবার শুনবো না, ছাড়ো ছাড়ো। আচ্ছা, যেটা আমি দেখাচ্ছি পিওর কটন কোটা, এগুলো কিন্তু না না বাবা, এমন আগের বারে আমি গেস করতে বলেছিলাম, এমন গেস করেছে আমার আড়াটা কথা। ঠিক আছে, আজকে একটুখানি শুনবো, আজকে একটুখানি শুনি দিদি কি ভাই। শাড়ি পরেছো রশ্মি দি? আমি মডাল পরেছি, মডালের আমি প্রচুর কালার অপশন দেখাবো, এবং আমার মডালটা এতটাই ভালো লেগেছে যে আমি প্রচুর কোয়ান্টিটি এনেছি। মামুনি শাড়ি প্রচুর লাভ রিঅ্যাক্ট পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা। আচ্ছা, আমি যেটা দেখালাম এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের উপর ছিল, মানে ফ্লাওয়ার হিসেবে, মানে বেশ কালার সব হোয়াইটই পাবে, হোয়াইটের সাথে তোমার পিঙ্কের একটা তোমার ইয়ে থাকবে, কি বলছে, সব আলু, সব আলুর মতো সেদ্ধ হয়ে গেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে। হ্যাঁ সত্যি সেই অবস্থা, এবছর যেন বিচ্ছিরি ভাবে ভীষণ গরম পড়েছে, আরো গরম নাকি পড়বে বলছে। হ্যাঁ এরপরে গরম পড়লে তো লু বইবে, মানে আজকে সকালেই মনে হচ্ছিল লু বইছে, মানে এরকম অবস্থা, এত গরম কলকাতায় মোটামুটি ভীষণ গরম। আচ্ছা, এটা পিঙ্ক ফ্লাওয়ার, তাও নেক্সট ফ্লাওয়ারটা দেখাই। আমরা কিন্তু এখনো প্রাইস বলিনি দিদি ভাইদেরকে, তো দিদি ভাইরা গেস করতে পারেন এই শাড়িটার প্রাইস কত। গেস করতে কারণটা কিছুই নয়, জাস্ট গেস করতে বলার রিজন হচ্ছে যে যদি একটু কমেন্ট বাড়ে। আচ্ছা শোনো না, হ্যাঁ সত্যি তোমরা কমেন্টও করো না, যদি একটু কমেন্ট বাড়ে সেই কারণে কমেন্ট বাড়ে, তাই জন্য আমার মনে হয় সবাই আশা করে বসে আছি আমরা, যদি কমেন্ট করবেন তাহলে একটু কমেন্টটা বাড়বে আমাদের। গেস করতেই পারে, মানে কোনো অসুবিধা এই নেই, বলে তো দেবেই তো আমরা। তাও এই শাড়িগুলো স্লিপলেসের সাথে গ্লাস হাতার সাথে খুব ভালো লাগে, মানে রিয়েলি ফ্লাওয়ার গুলো কত সুন্দর দেখো না। এখন যেটা দেখাচ্ছে এটা একটা হালকা মার দেওয়া রয়েছে, এটা যখন তোমরা হাতে নেবে এটা জাস্ট একবার জলে ধুয়ে নেবে তারপরে পরবে। মৈত্রীদি বলছেন যে আমি আজ এসে গেছি গো। হ্যালো মৈত্রীদি, থ্যাংক ইউ সো মাচ। গরমে কেমন আছো বলো তোমরা? একজন বলেছেন 850, একজন বলেছেন 1000। দিদি এটা কিন্তু পিওর কটন কোটা, এতটা দাম হবে না, তারপরে গেস করো তোমরা। আচ্ছা দেখে না, খুব সুন্দর, এবং আবারও বলছি মানে এতটাই পকেট ফ্রেন্ডলি প্রাইস এবং এতটাই সুন্দর। নর্মালি আমরা কটন কোটা যেটা পিওর দিই 1580 এরকমের দিই, ঠিক আছে, বাট এটা কিন্তু আলাদা লেভেলের মানে প্রাইস, খুব সুন্দর দেখতে। এটা ছিল ইয়েলো ফ্লাওয়ার, আমি রিপিট করে দেবো নীল, তোমার দিকে আমি এগুলো দিচ্ছি, তুমি একটু ধরিয়ে দিও, তাহলে সেক্ষেত্রে কি হবে, এইভাবে রিপিট করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দাও, আমি দুটো, তুমি কি দুটো ডিজাইনই দেখিয়ে দিচ্ছ কি? আচ্ছা ঠিক আছে, তুমি তো সবই দেখাতে বললে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা কটন কোটার আমি দুটো ডিজাইন দেখাবো। একজন লিখেছেন 650, বা ভালো গেস্ট চলছে, চলুক চলুক। এত সুন্দর শাড়ি দেখবো নাকি কমেন্ট করবো? দেখো এটা কিন্তু তোমরা তোমাদের মতো করবো, যে কমেন্ট তো করতে হবে, কমেন্ট না করলে আমারই তো ইচ্ছা পারবে না, আর আমি তাহলে কি করে ইন্টারেস্টেড হয়ে দেখাবো বলো, কি সরাবো বলো? খবরের কাগজ। আচ্ছা যেটা বলছিলাম যে এই শাড়িটার এখন গেসিং পর্ব চলছে। দেখো কি দারুণ ল্যাভেন্ডার ফ্লাওয়ার। এইবার বলি, ধরে নাও সাদা, মানে বেশ কালার সাদার উপর বলে হয়তো অনেকের মনে হচ্ছে যে কেমন লাগতে পারে। বিশ্বাস করো, চোখ বন্ধ করে যদি এই ফ্লাওয়ারের কালারের ব্লাউজ দিয়ে পরো, মানে অমায়িক দেখতে লাগবে, আর ক্লে জুয়েলারির সাথে খুব ভালো লাগবে দেখতে। আর হাতে পাওয়া মাত্রই কোনো শাড়ি আমি বলি না যে একটু জলে একবার জাস্ট চুবিয়ে নেবে, ঠিক আছে, এইটাকে একবার জলে একদম বেশ করে ঘাট ধরে চুবিয়ে নেবে, ঠিক আছে, তারপরে পরবে, দারুণ সফট হয়ে যাবে। এটা 850, 750 বলছে। আমি তো নেই বিদিশাদি, আমি নেই বলতে বুঝলাম না, এটা কি শাড়ি? কি আছে, গৌতমী সাহাদি, নতুন দেখছি আমাদের লাইভে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম। এটা থাকছে পিওর কটন কোটা দি, এভরি ডে পরার জন্য দারুণ ভালো। এই যে হয় না যে তন্দ্রা রান্নাঘরে গেলেও মনে হয় যে একটা বেশ সাজুগুজু করে যাই, একটা ভালো শাড়ি পরে যাবো, এবং সেটা ঘাম অ্যাবজর্ব করবে এবং পরে দারুণ ভালো, ঠিক আছে। এটা কিন্তু সেই শাড়ি, কালার অপশন তিনটে, না আরো আছে, না ওটা অন্য ডিজাইন, আগে কালার প্রিন্টে দিয়ে দাও। আচ্ছা এটা আমি একটু দাম বলবো এবার, কারণ তোমরা অনেক জুমাদি শাড়ি কিনতে জুমা সাধু খান দিয়ে কিন্তু শাড়ি কিনতে অনেকটাই আইডিয়া হয়ে গেছে, তাই অলমোস্ট একদম ছুঁয়ে বেরিয়ে গেছে। বাহ, দাও 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 দাও, খুব ভালো ব্যাপার বাবা। আগের দিনে যা দাম, মানে একটা দামি শাড়ির যা দাম বলছিল, আমি তো জীবনে গেস করার কথা মানে বলতে গেলে আমার বুক কাঁপবে, আজকেই তাই হচ্ছিল। আচ্ছা কালার তিনটে দেখো কত সোবার। এই একটা এমন কালার, শ্যামবর্ণ হোক, মাহুরে রং হোক, ফিট ফর্সা হোক, যে কোনো স্কিন টোনে ভালো যায়। এইবার বলি দামটা, এই যে পিওর কটন কোটাগুলো দেখালাম সুন্দরীরা, এইগুলো ছিল 500,
10 টাকা মনে হয়। 510 টাকা এবং সম্পূর্ণ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এবার হয়তো অনেকে ভাবে যে তোমরা এই 500 টাকায় তো ভালো টাওয়াল নিতে গেলেও 500 টাকা বা গামছা নিতে গেলেও ভালো, মানে বিশ্বাস করো এটা এত নরম। আর আমি তো ওয়ান টাইম তোমাদের সাথে বিজনেস করবো বলে আসিনি, বা একবার তোমরা কিনে চলে যাবে সেটা করলে তো আমাকে হবে না, আমাকে ডেলি আটকে রাখতে হবে, তাই তো? সেই জন্য এই ধরনের কালেকশন। শতাব্দী বলছেন তুমি দামটা বলে দাও, না হলে শেষ হয়ে যাবে, ছবি পাঠাতে পারবো না। আচ্ছা না এই তো বলে দিলাম। আচ্ছা, এটা কিন্তু আরো একটা ডিজাইন অপশন আর একটা রয়েছে। ডিজাইন দিচ্ছি, এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দিচ্ছি, একই তারপরে প্রাইসে রয়েছে। স্ক্রিনশট নেবে, এখন নিও না, ঠিক আছে? এটা 510, রিয়েলি আনবিলিভেবল প্রাইস এন্ড কোয়ালিটি, রিয়েলি খুব সুন্দর। যারা একটু ক্যামেরা ফ্রেন্ডলি, ফটো তুলতে খুব ভালোবাসো, ঠিক আছে, ব্লগ বানাতে খুব ভালোবাসো, এইগুলো কিন্তু রিয়েলি সেই ধরনের শাড়ি। 520 বলেছি, হ্যাঁ ওই জন্যই নীল বলছে যে ঝুমাদি শাড়ি কিনতে কিনতে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়েছে। এটা 510 এর শাড়ি রয়েছে দি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা নেক্সট আইটেমে, মানে এটারই নেক্সট আইটেম। বিশ্বাস করো এই গরমে, ঠিক আছে, বাজার দরও যা বাড়ছে, সব শাড়িরও দাম এত বাড়ছে ভাবতে পারবে না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে সব জিনিসের দাম যখন বাড়ছে, আমারও মাথায় ঢুকতে যে কিভাবে অ্যাফোর্ডেবলের মধ্যে আমরা একটু বেশ কমফোর্টেবল শাড়ি পরতে পারি। তো এখন যেটা দেখাবো, দেখো দুটো কোটার ডিজাইন এত ভালো এসেছে, যেমন এখন একটা দেখাচ্ছি, ওটাও যেমন সুন্দর কুচো কুচো ফুলের মধ্যে। হ্যাঁ। দেশ বলেছে যে সোনা কিনবে না, বর বলেছে শাড়ি কিনবে না। হ্যাঁ, সব দিকেই বাধা, দেখো সব দিকেই বাধা। দেখো এই হচ্ছে কালার, বাবা কি মিষ্টি। একটা জিনিস বলি, এই শাড়ির ব্লাউজ কিন্তু ওই রকমারি পরলে হবে না, একদমই পরতে হবে এটার ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে একটা কটনের ব্লাউজ, রিয়েলি অ্যামেজিং লাগবে। আচ্ছা, আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম প্রাইস তো নাকি? হ্যাঁ সেম প্রাইস, এটাও পিওর কটন কোটা। এইবার যারা কটন কোটা সম্পর্কে জানো না, টেক্সচার চেনো না, আমি একটু তাদেরকে টেক্সচার দেখাই। টেক্সচার এটা এত নরম ভাবতে পারবে না, খুব সুন্দর দেখতে, ঠিক আছে? কেমন লাগছে আমাদের লাইভটা অবশ্যই জানিও। অ্যান্ড তোমরা লাইভটা নিজেদের প্রোফাইলে কেউ শেয়ার করেছো বলে অনেক নতুন দিদি ভাইদেরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ম্যাম, ওয়ার্ম ওয়েলকাম। আলপনা নাবিকজি প্রচুর লাভ রিঅ্যাক্ট দিয়েছেন, এই সরি রিঅ্যাক্ট দিয়েছেন এবং শেয়ার ডান লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, সাথে থাকবেন। এখনো যারা কিন্তু শেয়ার করেননি তাদেরকে রিকোয়েস্ট করব লাইভ শেয়ার করার জন্য। আচ্ছা, আমাকে লাইভটা শেয়ার করে দিতে। আচ্ছা, এইটারও তোমাদের তিনটে না কটা, দুটো কালার অপশন হয় না? এটা দুটো কালার অপশন হয়, দুটো আগে দেখে নাও তারপর, কারণ একটা দেখে নিয়ে স্ক্রিনশট পাঠাবে, আবার একটা ভালো লেগে যাবে, সেসব করার থেকে বেস্ট তোমরা দুটো দেখে নাও, ঠিক আছে? দেখো কি মিষ্টি কালার, একদম পুরো মনে হবে সেই সুইট মিষ্টি দোকানে রয়েছে, রিয়েলি কি দারুণ দেখতে। গৌতমী সাহা বলছেন আমি নতুন ভিউয়ার নই, অনেক পুরনো, মাঝখানে হারিয়ে গেছিলাম। হ্যাঁ দিদি ভাই, ও হয়তো মনে নেই, বাট আমার নামটা মনে আছে। গৌতমী দি, আমার নামটা খেয়াল নেই, আই এম ভেরি সরি। সত্যি তোমার মতো আমি অনেককে হারিয়ে ফেলেছি, আমার পুরনো পেজ চলে গেছে, যার মায়া যার আমি ভুলতে পারিনি, এখনো 10 বার বলি, ঠিক আছে? আর সেই পুরনো মানুষগুলোকে একবার করে ফিরে পাওয়া, আর সেই ফিরে পাওয়ার কারণই হচ্ছে যারা আমাদের লাইভটা শেয়ার করে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শেয়ার করতেই কিন্তু আমার পুরনো পেজটা এত ফলোয়ার্স ছিল, বাট এখন নতুন পেজে আমি তাদেরকে আস্তে আস্তে ফিরে পাচ্ছি, খুব ভালো লাগছে দি, থ্যাংক ইউ সো মাচ। আর অনেক দিন পরে আমি তোমায় দেখলাম লাইভে। দেখো এই থাকছে তোমার কালারটা, কি মিষ্টি কালার না বলো? এই শাড়িটা নাকি 510, রিয়েলি অসাধারণ সুন্দর। কটন কোটা হয় না, মাদের বলো আমরাও বলো, যে কোনো মানুষ এই গরমে ধরে নাও শাড়ি পরতে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু কমফোর্টেবল হতে হবে, কিন্তু অ্যাফোর্ডেবল হতে হবে, মানে সব কিছুই হতে হবে। তো এইটা কিন্তু একদম সেই লেভেলের শাড়ি, ঠিক আছে? কটন কোটা নর্মালি আমরা 1500-1800 এরকম দিই, তাতে আরও অনেক কাজ থাকে, তার পাড়গুলো আরও অন্য রকম হয়। এটা হচ্ছে একটা প্লেন কটন কোটা, টোটালি ডিজিটাল প্রিন্টের উপর রয়েছে। দিয়ে দাও আমাকে একটু শাড়িটা। এটা দুটো কালার অপশন হয়, রিয়েলি অ্যামেজিং। এরপর আমি আমারটা দেখাবো, তখন তো আরো মাথা নষ্ট হবে, দাম শুনলেও তো আরো মাথা নষ্ট হবে। গুড আফটারনুন ডিয়ার,
গুড আফটারনুন। দেখো কালার অপশন কি মিষ্টি, পুরো আইসক্রিম। দেখো বেবি পিঙ্ক অ্যান্ড পিচ কালার, দুটোরই প্রাইস থাকছে, মানে এক একটা প্রাইস থাকছে 510 করে, অ্যান্ড সম্পূর্ণ ফ্রি শিপিং বাই দ্য ওয়ে। মৈত্রীদি বলছেন আমি বেরিয়ে ফিরে গেছি গো, আজ থেকে কোথায় গেল যা, হ্যাঁ বলো বলো। আজ থেকে উনি আবার লাইভে থাকবেন। ওনার পার্সেল মনে হয় কিছু জমে আছে, যেটা মৈত্রীদি পার্সেল মৈত্রীদি। আমাদের কাছে আছে, আমাদের কাছে পার্সেল তাহলে কোনো অসুবিধা নেই, যেখানেই যাও শুধু বাড়ি হ্যাঁ, ফিরে আজ একবার থেকে knock আবার করে লাইভ দেবে। দেখবো, শাড়িটা নিয়ে নেব এইবার, বুঝতে পারছো তো আমাকে? হ্যাঁ মানে আমি অবশ্যই তোমায় বুঝতে পারছি, বাট পার্সেল আছে কিনা জানি না। হোল্ড পার্সেলে তো অনেক পার্সেল জমে আছে, হতেই পারে তোমার ওখানে রয়েছে। শুধু আমাদের স্টাফকে একবার পিং করে দেবে, হেল্পলাইন নাম্বারে কল করে দেবে, দেন তোমার পার্সেল মেসেজ লিখে দিলেও হবে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিলেও হবে। আপনার পার্সেলটা আচ্ছা, ছেড়ে দেওয়া হবে। এরপর আমি আমারটা দেখাই, রিয়েলি ক্লাসি ওয়ান। মানে কত রকম স্টাইল করা যায়, মানে ধরে নাও কেউ ওপেন পাল্লু পছন্দ করো না, দেন এই জায়গাটা একটা নট করে পড়তে পারো। আর একটা অপশন হয়, দাঁড়া এক সেকেন্ড সাইড থেকে করে আসি, এক সেকেন্ড। নীল একবার দেখো তো আমার এদিকে কিছু শো হচ্ছে, না হচ্ছে এই একটা অপশন। এই শাড়িটা প্রচুর স্টাইল করা যায়, এক সেকেন্ড অন লাইভ আমি এগুলো করছি, ঠিক আছে? দেখ, মৈত্রী বলছেন আরেকটা না করা যায়। যেটা পাল্টানোর কথা ছিল। ঠিক আছে, আপনি একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন, দাঁড়াও এই করতে কি আমার আপনি একবার হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমরা ঠিক আপনাকে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবো। আচ্ছা দেখো মৈত্রীদির পার্সেল কিন্তু আমার কাছে রিটার্ন আসেনি এখন, দেখতে হবে। একটা ডিফেক্ট প্রোডাক্ট ছিল, আমার এবার মনে পড়েছে, যখনই বলে মানে নিয়ে নেবে তখনই কথা মনে পড়লো। আচ্ছা এটা কিন্তু এটা একটা স্টাইল করা যায়, ঠিক আছে? আমার লাইভ করছি, নর্মাল যে আমি সিঙ্গেল প্লিট করেছিলাম ওটা একটা লুক ছিল, এটা একটা ভেরি স্মার্ট লুক, ঠিক আছে? খুব ভালো লাগে, গরমে একদম ব্যাগটা পুরো সম্পূর্ণ মানে ফ্রি থাকবে, আর এইভাবে পরতে পারো, খুব সুন্দর। অন লাইভ এটা আচ্ছা মহুয়া দি বলছেন আমি একটা এসএস দিয়েছি কিন্তু দুটো নেব, আমাকে একটু কল করে নেবে। আচ্ছা। অবশ্যই দিদিভাই, প্রত্যেককেই এইবার- নর্মালি তন্দ্রা কল করে হ্যাঁ, নেয় আমাদের normal বুকিং করার সময়, শাড়ি বাট পরা যারা যায়। যারা অফিসে ব্যস্ত থাকেন আরেকটা তাদেরকে করা যায়। নর্মালি তন্দ্রা কল করেন না। এক সেকেন্ড, হ্যাঁ আর একটা, আচ্ছা এইভাবে পড়তে পারবে, কতগুলো দেখালাম বলো তো, এইভাবে পড়তে পারবে, মানে এখানে একটা আরেকটা মানে কি বলে পাড়ের পোর্শন আটকে দেবে, এইটাও একটা কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে? কতগুলো লুক হলো বলো, একটা দুটো। দুটো তিনটে চারটে, না চারটে লুক হলো। মানে এই শাড়িটার অনেক লুক হয়, আরও হয়, তোমরা একটু অ্যাপস বলবো একটা, এখন বলবো না, পার্সোনালি বলে দেবো, বা আমি আমার স্ট্যাটাসে দিয়ে দেবো, ওই অ্যাপসটা ফলো করবে, মানে প্রচুর স্টাইলের শাড়ি পরা যায়, মানে পরা দেখে শেখা যায়। আচ্ছা এখন যেটা আমি পরে আছি এটা হচ্ছে আমাদের বেস্ট মৈত্রীদি আপনি যে নাম্বারে বুকিং product। করেন 7439698313, ওখানে লিখবেন যে আমার পার্সেলটা এবার তুমি পাঠাতে পারো, ব্যাস। না পাঠাতে পারো না, মৈত্রী কোনো একটা চেঞ্জ করছে, মানে কলমকারি হ্যাঁ, নিয়েছিল। উনি মনে হয় বাইরে ছিলেন বলে মনে হয় প্রোডাক্টটা আমাদের কাছে আটকানো ছিল, সেইটাই বলছি আর। না তুমি বুঝতে পারছো না, তো আমি বুঝতে পারছি, তাই জন্য কথা বলছি। যাই হোক তোমরা আমাকে বুকিং নাম্বার যেটাতে সেটাতে মেসেজ করবেন, তাহলেই কিন্তু এটা তন্দ্রা হচ্ছে শর্ট আউট blouse। করে দেবে। যদি সিরিয়াস করে কাটাও না, হট লাগবে পুরো একদম, সিরিয়াসলি খুব সুন্দর দেখতে এটা। দেখো এটা হচ্ছে ব্লাউজ পোর্শন। এবার আমি এটা শাড়িটার কালার অপশন দেখিয়ে দিই। আমি যেটা পরে রয়েছি, দক্ষিণা তো জানি না, একটু নীল দক্ষিণাটা দেখে নাও, কালার অপশন ওখানে এত চরম রয়েছে। আমি তো আজকে পড়তে গিয়ে ভাবছিলাম যে কোনটা ছাড়বো আর কোনটা পরবো, তো যেটা আমি পরে রয়েছি এটা হচ্ছে, তোমরা যারা একটু কালচে মেরুন পছন্দ করো তারা আমার শাড়িটা ডেফিনেটলি নিতে পারো। একদম বডিকন, যে তোমরা ড্রেস পরো একদম বডিকন শাড়ি এটা, যার যেরকম তো ওইটাও body গেস structure। করার মতো প্রাইস। তাই হ্যাঁ। এটা একটু গেস করবে গো তোমরা, এটাও গেস করো, তাহলে অ্যাটলিস্ট আমার কমেন্ট সেকশনটা একটু বেড়ে যায়। আমি বেসিক্যালি আর অন্য কোনো রিজন নেই। অন্য কোনো রিজন নেই, একটু গেসই করে ফেলো এটা কি প্রাইস হতে পারে। এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে, সেই ওয়াইজ গেস করো ভাই, হার্ট অ্যাটাক করা গেস করো না জানো কেউ। হ্যাঁ তো এখন যেটা আমি পরে রয়েছি এটার আমি দেখাবো তোমাদেরকে কালার অপশন। আমাকে একটু বলো প্রত্যেকটা কালার অপশন খুলে দেখাই কি গো?
খুলে দেখ, দেখাবে? হ্যাঁ দেখো, খুলে দেখে, কারণ দেখি একবার দাও এখানে বোঝা যাচ্ছে কিনা। এই আচ্ছা দেখো। তোমরা কি এইভাবে দেখালে এইভাবে বুঝতে দেখালে পারবে? আমার মনে হয় তাহলে স্টিচটা খুলতাম না, কারণ স্টিচটা খুললে না পুরো শাড়িটা ঘেঁটে যাবে। এত সুন্দর শাড়ি, কি গো বলো না, এইভাবে দেখালে কি তোমরা বুঝতে পারবে? কারণ এই তো আমি শাড়িটা পুরো ওপেন করে, একদম ওপেন করে দাঁড়িয়ে আছি। একদমই সেম টু সেম, শুধু কালারটা আর কি, এবং ক্যামেরায় কিন্তু কালারটা পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই কারণেই বলছি। একটু 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 বলো না গো, তোমাদের একটু ওপিনিয়ন গুলো শুনতে হবে আমার, কারণ তোমরা তো কিনবে, তোমরা কিভাবে দেখে কিনবে, মানে মানে খুব ভালো হয়। আমার যেন খুলতে ইচ্ছা হচ্ছে না, কি সুন্দর করে স্টিচ করা রয়েছে, এত সুন্দর একটা শাড়ি। খুললে তো ডেফিনেটলি এইভাবে গোছানো যাবে না, ঘেঁটে যাবে পুরো একদম। বলছে আজকে তোমাকে একদম অন্যরকম লাগছে, কারণ আমি তো একই আছি। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, তুমি একটা বিভিন্ন লুক, মানে ছোট টিপে তোমাকে আলাদা লাগবে, এক একটা শাড়িতে তোমাকে আলাদা লাগবে, সেই জন্য, অন্য কিছু না। আমি এক ঢোল এক কাশি আছি, চেঞ্জ হয়নি কিছুই। সেই এইভাবেই মতো দেখাও কোনোটাই বলছেন রয়েছে। প্রতিমা সাধুকান্দি। মানে তোমরা বুঝতে পারছো তো? একটু বলো, গেস হচ্ছে, গেস হচ্ছে, হ্যাঁ গেস তো হচ্ছে, এটা বাট নাম সাধুকান guess ফ্যামিলি কিন্তু আগে যাচ্ছেন, সবার আগে। গেস হচ্ছে। হুম। আরে বাহ, সিরিয়াসলি কি শাড়ি, কি দাম! আচ্ছা এটা হচ্ছে পার্পেল, কালার অপশনগুলো দিয়ে দাও। আমি কালার অপশনগুলো তাহলে এইভাবে দেখাচ্ছি, প্লিজ একটু বুঝে নাও, তাহলে তোমাদের কি এত সুন্দর যথেষ্ট সুন্দর বোঝা যাচ্ছে কালার, তুমি হচ্ছে। যেহেতু হ্যাঁ, এক হবে ফিট। হবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এটা হলো আঁচল পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রত্যেকটাতে কিন্তু সেম ব্লাউজ পিস যাবে। কি কালার দেখো! আরে ঝুমাদি কি করছো তুমি? তুমি কি করছো? তোমাদি আবার কি পেয়ে গেলেন কি? হ্যাঁ, আবার পেয়ে যাবে বলে, পেতে পেতে পেয়ে যাবে এবার। এই শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটি, ঝুমাদি তো সেই লেভেলের গেস করছে, দেখে নাও। এই থাকছে বাবা 2700 পর্যন্ত দাম হয়েছে, বাপরে বাপ, খুব ভালো ব্যাপার। এটা তো সেই কি করে গো ওটাকে, কি গো, বিট বিট করার মতো, বিট করার মতো সত্যি শাড়িটার লেভেলের। এখন যেটা দেখেছি পার্পেল, আমি যেটা পরে রয়েছি হচ্ছে মেরুন, হাতে যেটা রয়েছে একদম টুকটুকে রেড, যে কাউকে ভালো লাগবে। ঠিক আছে, দেখো কালার অপশনগুলো। আচ্ছা আরেকটা কালার অপশন দেখাই, শাড়িগুলো মানে ধরতেও ভালো লাগছে। বাপরে বাপ, নেভি ব্লুটা দেখো, আর প্রত্যেকটা ভালো ভাই, প্রত্যেকটা ভালো। আরেকটা কালার অপশন আছে না? আরো দুটো কালার অপশন আছে। দাও 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 দাও। আচ্ছা, প্রাইস গেস করার পেছনে রিজনটা কিন্তু শুধু কমেন্ট বাড়ানো, আর কোনো রিজন নেই কিন্তু। হ্যাঁ আমি আগে থেকেই গেস কে গেস করছে? হাত তুলে দিচ্ছি, কিন্তু আগে থেকেই বলে অবিচারি, দিচ্ছি। তুমি কম বলছো কিন্তু। দাও, মোটামুটি কাছাকাছি গেছো, বাট সিরিয়াসলি খুব ভালো গেস করছে আমাদের ঝুমাদি। আচ্ছা এটা হচ্ছে তোমার ডার্ক জাম কালার। কি সুন্দর কালারটা দেখো, ডার্ক জাম। এটা 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 ডার্ক জাম না, ওটা ডার্ক জাম, তাই না? এটা পার্পেল। হ্যাঁ হ্যাঁ এটা পার্পেল, এটা বেগুনি কালার ছিল। বেগুনি ছিল কি, এটা পার্পেল রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর দেখতে, দারুণ দারুণ। দাও এটা আরেকটা দাও। পাশাপাশি রেখে দেখি দাও না তাহলে। পাশাপাশি দেখাচ্ছি, দাও। আর একটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ট্যান্ডানা, জেড ব্ল্যাক। অফিস পারপাস, পার্টি ওয়্যার, সব ক্ষেত্রে পরতে পারো। আর সব থেকে এর ব্যাপারটা খুব ভালো কি, এই মেটেরিয়ালটা একটা ঠান্ডা ঠান্ডা মেটেরিয়াল। ঠিক আছে, বলছে বলছে এ পেলে ফ্রি আমার জন্য। না না, তুমি এ পাওনি তো, এ পাওনি, তুমি বি আর এর মাঝখানে রয়েছো। আমি এ পাননি, তুমি না, শোনো শোনো, আমি আমি ক আজকে পেয়েছেন, বলবো যে এ একটা- পাননি ক পেয়েছেন। শোনো শোনো, একটা এরকম করা যেতে পারে, আমি পরের দিন থেকে করবো। ঠিক আছে, আর এটা খুব ভালো লাগছে, কেউ তোমরা আমাকে তো এমনি এমনি মেসেজ করছো না, তো আমি করি। পরের দিন থেকে আমি এরকম করবো, যে প্রপার অ্যাকুরেট দাম বলবে তারকে গিফট। ঠিক না আছে, না না, হবে তো, না, না, সেই দিনই না। বলা হচ্ছিল। তিনটে প্রোডাক্ট দেখাবে, তিনটেরই প্রোডাক্ট যে ঠিক প্রাইসের কাছাকাছি বলবে তাকে একটা গিফট। সেটাই তো কাছাকাছি নয়, অ্যাকুরেট। অ্যাকুরেট কেউ বলতে পারবে না, হ্যাঁ পারবে, অ্যাকুরেট কোনো সম্ভবই নয়, ইম্পসিবল ব্যাপার। দেখো এইটা হচ্ছে তোমার, না অতটুকুনি কষ্ট করতেই হবে, কোনোভাবেই দেখো। পারবেন না। এই হচ্ছে তোমার জেড ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা কালারগুলো আমি একটু রিপিট করে দিই। 1550 হবে বলছে। আর না হলে ওই রকম আসবে 1010, 1020, 1030, 1000, একই জন এরকম বারবার করে লিখতে থাকবে। এবার যারটা তাতে কমেন্ট ভরে যাবে, অন্য তার মধ্যে কিন্তু
পাক্কা প্রপারটা চলে আসবে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো যে সাপোজ তুমি একটা কোনো 2000 টাকার শাড়ি দেখাচ্ছ, এবার কেউ যদি 1010 থেকে শুরু করে তাহলে তার মেসেজ সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছাবে? ধৈর্য ছেড়ে দেবে এবং তিনি বন্ধ করে দেবেন মেসেজ করা। তো ওইভাবে হয় না ব্যাপারটা। আচ্ছা যাই হোক, চলো নেক্সট। আর শোনো এরকম তো পড়াই যায়, ঠিক আছে? আগে ওগুলো প্রিপারেশন নিয়ে তারপর আমি জাস্ট লাইভে এমনি বললাম। দাও নেক্সট দাও। আবার তবে হ্যাঁ, গিফট তো আসতেই চলেছে। যারা আমাদের ফলোয়ার্স এখনো যারা ফলো করোনি করে নিও, কারণ ফলোয়ার্সদের মধ্যে হবে কিন্তু একটা সুন্দর গেম শো। ফলোয়ার্স যে নয় আমাদের, তাকে কিন্তু কোনো রকম গেমে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, ঠিক আছে? ফলোয়ার্স হতে হবে। এবার তুমি প্রাইসটা বলে দাও, দিদি ভাইরা বলে দিচ্ছি, কালারগুলো রিপিট করি। এটা হচ্ছে তোমার রেড, মানে ব্লাড রেড, খুব সুন্দর রেড, জেড ব্ল্যাক। দুটো করে দেখাই কি গো? তিনটে করে দেখাও না, তিনটে করে ধরতে পারবো না, দুটো করে দেখাই। দেখো, একটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, দুটো পাশাপাশি রয়েছে। এটা অনেক নিয়েছি, মানে এত ভালো কোয়ালিটিটা। দেখো, এই হচ্ছে তোমার জাম কালার একটা, পার্পল কালার একটা। দেখো খুব সুন্দর, আর কিরকম নরম, তোমরা বুঝতে পারছো কি? লাইভে বুঝতে পারছো কোয়ালিটিটা তোমরা? কি দারুণ কালার। আরেকটা দেখিয়ে দিই, নাও। আরেকটা হচ্ছে তোমার নেভি ব্লু, রিয়েলি অ্যামেজিং। এই যে খুলতে হলো না, হয়তো আমার ভালো হলো, বাট আমি খুলেই দেখাতে চাই। কিন্তু এইটা এত সুন্দরভাবে স্টিচ করা রয়েছে, আর এই শাড়ি খুললে না সত্যি বোঝানো যায় না। একটু দেখ, তুমি যেটা পরে আছো সেটারই কালার অপশনগুলো দেখানো হলো। হাতে নিতে হবে না, এই যে লাইভে আমি দেখাচ্ছি এইভাবে, এটার থেকে বুঝে যাওয়া দরকার। যাদের চোখ অবশ্যই বুঝে যাবে। এই থাকছে তোমার মডেল 1, ঠিক আছে? গুড আফটারনুন তোমরা। হ্যালো নুরা ফাতেমা দি, গুড আফটারনুন। থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনেক আদর, ওয়ার্ম ওয়েলকাম জগরত ক্রিয়েশন লাইভে। তো আমি যেটা এতক্ষণ পড়েছিলাম, যেটা আমি দেখাচ্ছি, এটার প্রাইস হলো না, বলে দিই, এটা হচ্ছে তোমার আঁচল পোর্শন। একটু রাগিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ। অ্যান্ড এটা থাকছে তোমার ব্লাউজ পোর্শন, কারণ প্রত্যেকটা তো খুলে দেখায়নি, প্রথমে এটা দেখিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ ব্লাউজের সাথে কিন্তু শাড়িটা তবেই ভালো লাগবে, ঠিক আছে? ওর স্টিকার এটাতে লেগে গেছে। আর স্টিকার, এই শাড়ি স্টিকার তুমি এটা রেখে রাখো, এটাতে লিখে রাখো, চিপকে রাখো। হ্যাঁ ঠিক আছে। প্রাইসটা বল রে ভাই। ও হ্যাঁ, এটার প্রাইসটা একটু বলে দিই। এটা প্রাইস থাকছে only and only 1399। 1399 আমি যেটা পরেছি, রিয়েলি অ্যামেজিং একটা শাড়ি। 1399, আর পুরো টোটালি আজরাকের তোমার আঁচল যাচ্ছে, অ্যান্ড এটা থাকছে ব্লাউজ পিস, ঠিক আছে? এইভাবে স্ক্রিনশট নিলে প্রত্যেকটা শাড়ির সেম আঁচল, সেম ব্লাউজ পিস অ্যান্ড সেম শাড়ির হচ্ছে তোমার বডির প্লিটটা, ঠিক আছে? 1399 টাকা করে প্রাইস, 1399 1399 টাকা করে প্রাইস রয়েছে। তন্দ্রা যে শাড়িটা পরে আছে এবং যেগুলোর কালার অপশন গুলো এইমাত্র দেখালো, হাতে নেওয়ার পর মনে হবে না এটা 1399 এর শাড়ি। যারা মমি দেবদীপ লাভ পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 3000 এর মডেল কিনেছো না, তোমরা তার সাথে কম্পেয়ার করতে পারবে। মানে যদি যারা আমার থেকে মডেল নিয়েছো পিওর, তাদের পাশে রাখলে ধরতে পারবে না কোনটা আসল কোনটা নকল। হ্যাঁ, এই মেটেরিয়ালটা একটা ডিফারেন্স রয়েছে, শাইনি সেম, প্রিন্টও তোমরা সেম পেয়ে যাবে। মানে 3500 যেটা বলছি আর কি মডেল, এইটার পিওরটাও আছে 3500 থেকে শুরু হয়, তাতে আবার মিরর ওয়ার্ক করলে আরো বেশি হয়ে যায়, ঠিক আছে? বুঝছো তুমি? তুমি টিপ পরেছো, হ্যাঁ, ওই জন্যই অন্যরকম লাগছে। আমি প্রত্যেক দিনই টিপ পরি। আচ্ছা, নেক্সট একটা দেখাবো, প্লিজ ওই হোয়াইটটা দিয়ে শুরু হোক। নেক্সট 1 2 3 4 5 6টা ঢাকাই দেখাবো, 6 রকমের, ঠিক আছে? ফার্স্ট যেটা দেখাবো, জাস্ট ফার্স্টেই মাথা নষ্ট করা। অ্যান্ড থ্যাংক ইউ যারা লাভ, লাইক, কমেন্ট করছো, ফুরফুরে লাভটা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যেটা দেখাবো, এটা হচ্ছে কেউ ব্লেন্ডেড ভেবো না, মানে মেশিন ওয়ার্ক ভেবো না, ঠিক আছে? এটা টোটালি হ্যান্ড ওয়ার্কের ঢাকাই আমি দেখাবো, ঠিক আছে? সাথে গোটা পাট্টি ওয়ার্ক করা থাকবে। আমি ফার্স্ট সাদাটা দেখাচ্ছি, কারণ সাদাটা আমার চরম লেগেছে, এগুলো একটু রেখে দাও। সাদাটা চরম লেগেছে আমার, চরম। আর সব থেকে এই শাড়ির ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্লাউজ পিস,
ঠিক আছে, হয় না ঢাকাই পরতে গেলে আমাদের ভাবতে হতো যে আমরা কি ব্লাউজ পরবো, এখন ঢাকাই কিনতে গেলে ভাবতে হয় না যে আমরা কি ব্লাউজ কিনবো, কারণ এই ঢাকাইয়ের প্রপার লুক পেতে হলে এই ব্লাউজটা অবশ্যই কাটাতে হবে। ঠিক আছে, একটু সামনে থেকে দেখে নাও, খুব সুন্দর একটা তোমার ঢাকাইয়ের প্রিন্ট রয়েছে এটা, তার ওপর টোটালি তোমার এইরকম ওয়ার্ক করা রয়েছে গোটা পাত্তির। এইবার ইমাজিন করো এর ব্লাউজটা কাটিয়ে ফেললে তুমি অন্য কিছুর সাথে পরতে পারো, এর সাথে পরতে পারো, আর যদি এর সাথে লাল একটা ব্লাউজ পরেছো তাতে সাদা সুতোর কাজ করা আর সাথে কাঠদানা দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো জাস্ট শাড়িটা, আমার এই মেরুন কালার ব্লাউজটার সাথেও আমার মনে হয় ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগার কথা। হ্যাঁ একদম অন্যরকম, তুমি আট পরে করেও লালের সাথে আরো ভালো লাগবে, বাট মেরুনটার সাথেও কিন্তু খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, আর এর ব্লাউজের সাথে কাটালে তো মানে তুমি এর সাথে গোল্ডও পরতে পারো, কুন্দনও জমিয়ে কুন্দন পরতে পারো, খুব সুন্দর একটা পিসেস থাকছে এটা। দেখো এটা থাকছে পিওর কটন হ্যান্ডলুম ঢাকাই উইথ কাঠদানা ওয়ার্ক। ওকে, উইথ কাঠদানা ওয়ার্ক। দেখো এই শাড়িটা গেস করতে বলা খুব সোজা, কারণ এটা ভাইরাল শাড়ি। ভাইরাল শাড়ির থেকেও বড় কথা হচ্ছে যে তুমি এই মানে এই ডিজাইনার ঢাকাই আরো একদিন দেখিয়েছো অলরেডি, কিন্তু দুটোর আমার মনে হয় দুটো অবশ্যই ডিজাইন আলাদা আলাদা এবং প্রাইস কালার কম্বিনেশন গুলো আলাদা, সেই কারণে আমি বললাম কি ও হ্যাঁ, এইটা কিন্তু গেস করাটা খুব ইজি, খুব ইজি, অলমোস্ট কাছাকাছি হবে। ঠিক আছে, অলরেডি আগে দেখিয়েছি। শোনো, এটা নিয়ে একটা গেম শো হবেই হবে, ভালো ব্যাপার। কেউ আর ইচ্ছা করে তো কমেন্ট করবে না, দাঁড়া ওটার জন্য ব্যবস্থা করতে হবে। কি অবস্থা, কি দিনকাল পড়েছে, আগে এত কমেন্ট আসতো যে আমরা পড়ে উত্তর দিতে পারতাম না, আর এখন বলে 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 কমেন্ট আসে না। আচ্ছা এটা দেখো, ফ্রেশ মিল্ক হোয়াইট যাদের কোয়ারি রয়েছে, প্লিজ গো ফর দিস ওয়ান। মানে এটা দারুণ সুন্দর দেখতে, দারুণ দারুণ দারুণ। ধরো তো রেডের বর্ডারটা দিয়ে পাইপিং করা রয়েছে, বুঝলে না, আরো বেশি ভালো লাগছে এটা। এটা কেউ না নিলে আমার আজকে সাদা নিয়ে আমার একটা কি সুন্দর লাগছে। দেখো দেখো, অঙ্গ করে দেখছো কেন? আমি না এরকম ভাবেই দেখি না দেখবে না চশমার উপর থেকে। দেখো এইবার এখন যেমন হচ্ছে, যেমন তখন ছিল কি প্লেন ঢাকাই পরলে বৃদ্ধি লুক ক্রিয়েট করলে, ঠিক আছে, এখন ডিজাইনার ঢাকাই দিয়েও বৃদ্ধি লুক ক্রিয়েট করা যায়। থ্যাংক ইউ সো মাচ ফর লাভ রিয়াক্ট। টুম্পাদি থ্যাংক ইউ ফর স্টিকার। বলছে সফট শাড়িটা ভীষণ সফট, মানে সুপার সফট, মানে 1%ও ইয়ে দেওয়া নেই, কি বলে মার দেওয়া নেই এই শাড়িটায়। আলপনা দিকে বলছি, কোনো রকম মার দেওয়া নেই। আজকে যেটা দেখাবো কন্ট্রাস্ট দেখাবো, কন্ট্রাস্ট জাস্ট দেখো না কি সুন্দর দেখতে, পুরো কাঠদানা দিয়ে হাইলাইট করা। দেখ এটার প্রাইসটা কি গেস হচ্ছে? হচ্ছে এখনো শুরু হয়নি, হয়নি বিট করা হোক এটাকে। আচ্ছা এটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, ওভারঅল শাড়িটা, ঠিক আছে। দেখো এটা আঁচল পোর্শন, হলুদ আর দাসদি বলছে যে ঠিক বললি কি এই শাড়িটা ফ্রিতে পাবো গো? শাড়ি মানে সিরিয়াসলি আমি তো ফোনের ভেতর ঢুকে গিয়ে তোমাকে যে কি করবো তুমি জানো না, কিছু না কিছু গিফট দেবো, ঠিক আছে, শাড়ি ফ্রিতে দিয়ে দেবো। আমি কি আম্বানি রে ভাই? হ্যাঁ কি মনে করো আমাকে? দেখো আমি শুনেছি নাকি আম্বানির বউ নাকি একটা কাপড় পরার পর সেটা দ্বিতীয় দিন পরে না, তো সেই কাপড়গুলো কি হয় সেগুলো সব তাহলে আম্বানি, কারণ আমি একবার পরার পরে পরি না। সেটাই ঠিক আছে দেখো তুমি এক তাই করো, পরে নিয়ে দিয়ে দাও। এক্ষুনি বলছিলাম না, এটা একটু প্লিজ গেস, রিয়েলি অসাধারণ। তবে হ্যাঁ এটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে, আবারও বলছি হ্যান্ডলুম, কেউ মেশিন ওয়ার্কের সাথে গুলিও না গো, মেশিনের সাথে হ্যান্ডের আকাশ আর পাতালের তফাৎ, আকাশ আর পাতাল। বাবা সুস্মিতা দি তুমি তো একদম কি বলবো আর অনেক কাছাকাছি। তো অনেকে জুমা সাধু খান দিত মানে ফাটিয়ে দিচ্ছেন। তাই কি বলেছেন? কত লিখেছে দেখি? 2650 টাকা লিখেছেন, দেখিনি যদিও অ্যাকচুয়াল নয় এটা, কিন্তু তাও মানে একদম কান ঘেঁষে বেরোচ্ছে। না না আরো কম। প্রতিমা সাধু খান দিয়ে একদম অন্য জগতে চলে গেছেন। হ্যাঁ প্রতিমা অন্য জগতে। এটা গরম হয়ে গেল কেন?
তুমিই জানো আর তোমার এসি জানে। দেখো যে শাড়িটা, এটা কিন্তু তোমার ইয়েলোর সাথে পুরো কারদানা ওয়ার্কের একটা হ্যান্ডলুম ঢাকাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কালার অপশনটা দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা। এরপরে যে ঢাকাইটা দেখাবো পুরো তোমার কালার রয়েছে, মানে বাই কালার রয়েছে এবং কটন ঢাকাই, তাও আবার ডুয়াল টোন রয়েছে, ঠিক আছে। দাও নেক্সট কালারটা দাও। বাহ, আজকে আমি প্রাইস না বলে শাড়ি দেখাচ্ছি। একদম, আমি জীবনে একটা শাড়ি দেখিয়ে প্রাইস না বলে থাকতে পারি না। এই দেখো ভাই, এটা তো চরম গো। এই দেখো সিলভার দিয়ে কি হলো, এতজন দিদিভাই সব কাছাকাছি গেস করছেন, কিছু একটা তো ব্যাপার হলো। আচ্ছা, আমি তো অলরেডি বলে দিয়েছি, আমি তো ক্লু দিয়ে দিয়েছি সেই হ্যাঁ, কারণে। তুমি ক্লু দিয়েছো বলি, না হলে হতো না। তাও মানে বলো না, বলো কাছাকাছি গেলেও। আচ্ছা ঠিক আছে, আগের থেকে ঠিক করে আসিনি তো, একদম কাছাকাছি যাও, তাহলেও অন্তত আমি একটা গিফট দেবো। কি যে বলতে পারবো অন লাইভ বলছি, কিন্তু আমার কতটা কথা, কাছাকাছি? হ্যাঁ আমার কথা মানে ধরে নাও যদি 20 টাকা 30 টাকা 50 টাকারও হেরফের হয় তাও ঠিক আছে। ম্যাক্সিমাম 50 টাকা রয়েছে, ম্যাক্সিমাম 50 টাকার হেরফের হতে হবে, তাহলে আজকে তাকে গিফট দেবো পাক্কা, ঠিক আছে। শুধু সেই গিফটটা নেওয়ার জন্য শিপিং চার্জ দিয়ে নিতে হবে, আমি ফ্রি শিপিং এ দেবো না, শিপিং চার্জ দিয়ে ফ্রি গিফট দেবো, সিরিয়াসলি। দেখো একটু গেস করো তো দেখি, এবার তো কমেন্ট বাড়তেই পারে। সত্যি দেবো, কারণ আমি মিথ্যে কখনো বলি না আমি লাইভে। তো পেয়ে গেছি উইনার। দাঁড়াও, আমি বলছি না, আমি পেয়ে বলবে না গেছি। কিন্তু তুমি এখনই এমন করে বলবে তো সবাই কাছাকাছি চলে আসবে। এরকম কি হলো, তোমাকে অল লাইভ জানাতে হবে কে অলমোস্ট কাছাকাছি। আর জানাতে হবে না, ওরাই তো জেনে যাবে। দুটো কি দুজন আছেন? একটা, বাবা না না না, একটা, দুজন আছে, দুটো না দুজন। না, ওসব সিন নেই। দেখো আর দুজনের মধ্যে আবার হতে পারে, আবার মানে কি বলে, দুজনের কাগজে মধ্যে আরো লিখবো। কাছাকাছি কে? না, দুজনের কাগজে লিখবো 5টা 5টা করে 10টা, তারপর সেটাকে আমি করবো। দেখো দেখো এই হচ্ছে। আচ্ছা, এইটার কালারটা একটু আমি বলে দিই। আমি এইসব করতে গিয়ে শাড়ি থেকে বাইরে চলে যাচ্ছিলাম এক্সাইটমেন্টে। সিরিয়াসলি এটা একটা ভালো ব্যাপার, এনকারেজ করা যায় এবং যারা লাইভে থাকবে বোর হবে না, খুব ভালো ব্যাপার এটা। দেখো অ্যাকচুয়ালি শাড়িও যদি মন দিয়ে দেখে বোর হয় না, আমার একটু ভালো লাগে কমেন্ট হলে আর কি, ঠিক আছে। পুরো লাইভটা কন্টিনিউ করতে সাহায্য হয় আমার। মোটামুটি এই শাড়িটার 50 টাকা হেরফের হলেই কিন্তু যে আজকে প্রপার বলবে সে গিফট পাবে। আচ্ছা দেখে নাও, এই হলো তোমার শাড়িটা। কালারটা যাচ্ছে তোমার মিষ্টি মানে দুধে হালকা রানী পিঙ্ক, ঠিক আছে। ভীষণ আনকমন কালার কিন্তু, এবং এটা ডুয়াল টোন রয়েছে জানো তো। আর এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা। হাসবে না তুমি, কোনো রকম কিচ্ছু টু ব্যাক করবে না আমি কিন্তু, কিছুই করছি না। তোমাকে তাহলে দিতে হবে গিফটটা, আমি দেবো না। আমি গিফট দেবো? তুমি হাস শেষও না, তাহলেও বুঝতে পারবে এরা তো চালাক, তুমি জানোই না, ঠিক আছে। নেক্সট কিন্তু কালার। এসিটা কি ঠান্ডা হচ্ছে বন্ধ হয়ে গেল না কি বলতো? তুমি এসি থেকে বাইরে এসো, দাঁড়াও, আমার গরম হচ্ছে, আমি সহ্য করে নিচ্ছি, তুমি বসে বসে সহ্য করতে পারছে না, ধরো। আচ্ছা নেক্সট একটা হোয়াইট অ্যান্ড রেডের কাঠদানা দেখাই ভাই। এগুলোর সাথে না মানে কি বলবো, ডিজাইনার ব্লাউজ পরতে হবে, দারুণ ভালো লাগবে, দারুণ। দেখি দেখি, গুড আফটারনুন মমতা বাংলাদি। আমাদের কিন্তু গেস্ট পর্ব চলছে, শাড়িটা যে প্রপার গেস্ট করতে পারবে একদম 50 টাকা রেফের হবে তাকে কিন্তু আজকে একটা ফ্রি গিফট, তবে সেই গিফটটা তাকে শিপিং চার্জ শাড়ি যাবে না কিন্তু গিফট শাড়ি যাবে না, গিফট যাবে। দেখো, আর আমি গিফট যাইটাই দিই না, আমি সবসময় গিফটের মতো দিই। দেখো ই বাবা, আমার লাইভ হলো এটা। শোনো, যে গিফটটা পাবে তার চাই গুগলে ফিডব্যাক, আর কিছুই না। যেমন গিফট দিয়েছি বলে ভালো আমাকে ফিডব্যাক দিতে হবে এমন কোনো মানে নেই। বাবা নয়নদিদি, তুমি কোথা থেকে কেনো গো? তোমার গেসিংটা এত বাজে, বাবা রে বাবা, ভীষণ বাজে ভীষণ বাজে। তুমি কোথা থেকে মানে কেনো বলো তো? দেখো একদম সেই আমাদের ফুটপাতের চিপ রেটে চলে যাও, বাপরে বাপ। এটা পিওর হ্যান্ডলুম, পিওর কটন হ্যান্ডলুম ঢাকাই, এবং হচ্ছে তোমার টোটালি কাঠদানার ওয়ার্ক। এই যে দেখতে পাচ্ছ, পুরো হাইলাইট করা কাঠদানা। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে ভিডিও দেখে না সবসময় বোঝা যায় না, বুঝতে পারলে তো। তো সেই কারণে দিদিভাইরা এরকম ধরনের গেস করেন, বাট অনেক দিদিভাইরা বুঝতে পারেন, ম্যাক্সিমাম দিদিভাইরা কিন্তু বুঝতে পারেন না। হ্যাঁ, সেই কারণে এরকম অদ্ভুত অদ্ভুত গেসিং আসে। দেখো। গেস করার রিজনটা আমি আবারও বলছি যে গিফট দেওয়া কিন্তু গেস করার রিজনটা ছিল না, আমি জাস্ট কমেন্ট বাড়ানোর জন্য বলেছিলাম। আচ্ছা চলো, পেয়েছে তো কেউ না কেউ পেয়েছে তো। 6জন। ছজনকে তো ইম্পসিবল না, তাহলে তুমি 6টা নাম লিখে ফেলো, আমি যতক্ষণ শাড়ি দেখাচ্ছি।
তিনটে। শোনো শোনো, ভালো ব্যাপার হবে, এটা কিন্তু দারুণ ব্যাপার। যারা যারা যদি করছেন 6টা প্রপার হয়, তুমি 6 জনের নাম লেখো কাগজে, স্ক্রিনশট নিচ্ছি, কাগজের নাম লেখো, আমি এখন কাগজে একটা আমাকে বোলের মধ্যে কাগজ ইয়ে করে খুঁজতে দেব। যেতে হবে, পেন এই যে খুঁজতে যাবে, কাগজ, এখানে হবে না, আমি আর ওই যে স্ক্রিনশট নিচ্ছি, আমি স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, খুব ভালো হতো, কিন্তু একটা গেম হয়ে যেত, দারুণ গেম হয়ে যেত। আমারও মজা লাগতো একটা গিফট দিতে, এসেই ভালো লাগতো না। বাবা কি মিষ্টি কালার খুলেছি, দেখো একটা খুব সুন্দর একটা কালার, দেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো এই থাকছে তোমার, এক্ষুনি আমার মা যদি লাইভে থাকতো না, পুরো শেষ করে দিত। কেন বলো? এক্সাক্ট বলে দিত, হ্যাঁ এক্স্যাক্টলি বলে দিত, আর কেস খেয়ে যেতাম আমি, কারণ দেখে গেছে না সেই কারণে। এসে দেখে ট্যাগিং করে গেছে। দেখো এরকম কিছু হলে না মাকে একদম লিখতে মানা করতে হবে। দেখো এটা থাকছে তোমার পার পোর্শনটা, টোটাল শাড়িটা বডিতেও তোমার ইয়ে পাবে, মানে কাটদানার ওয়ার্ক পাবে, এবং মতি দিয়ে না হাইলাইট করা আছে। এবার যদি বলো তোমরা এর সাথে কিরকম ইয়ে করা যায়, কি বলে, জুয়েলারি পরা যায়, আমি বলবো একদম প্লিজ প্লিজ মতি মানে পার্লের জুয়েলারি পরো, মানে খুব ভালো লাগবে, খুব ভালো। বাবা গিয়ে করছে সব, দেখো আমার হেবি ভালো লাগছে। দেখো এটা থাকছে তোমার মিষ্টি একটা। পুষ্পা ব্যাপারীদি বলছেন, হাই তন্দ্রা, কালকে আমার ছেলে তোমাকে দেখেছে বললো। ও হ্যাঁ, আমি একটা পার্টিতে যাচ্ছিলাম, আমি না রাস্তায় চলন্ত গাড়ির মানে কি বলবো সামনাসামনি দাঁড়িয়েছিলাম, আমি যার জন্য ঘুরে চলন্ত দাঁড়িয়ে, গাড়ির সামনে দাঁড়িয়ে কি চলন্ত গাড়ির করছিলে? সামনে শোনো, ওই যে সিকিউরিটি গার্ড, এই সিকিউরিটি গার্ড বলছে, গার্ডটা কি করলো বলো তো, দিদি সরে আসুন, মানে তখনই ভাবলাম যে এই বুঝে আমি গাড়ি চল, ও যে বলছে তন্দ্রা দিদি, ও না কনফিডেন্টলি বলেনি, কনফিডেন্ট কম নিয়ে বলেছে। কালকে কি হয়েছে, আমি একটা পার্টিতে যাচ্ছি এইখানে সামনে, এখন দুটো বাচ্চা বাচ্চা ছেলে দাঁড়িয়েছে, বাচ্চা বলবো না মানে মোটামুটি দেখে তো মনে হলো 12-13 বছরের মনে হলো, ঠিক আছে, সে হালকা করে বললো তন্দ্রা আন্টি এরকম বললো, ঠিক আছে, যেই ঘুরে দেখালাম বুঝে তন্দ্রা আন্টি তোমার থেকে না আমার মা শাড়ি কেনে, মানে পুরো ওপেন, বাকি আরো 5 জন যারা ওখানে ছিল ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এবার এমন পজিশন যে আমি বাচ্চাটার সাথে দাঁড়িয়ে একটা কথাও বলতে পারলাম না, বাট মানে খুব ভালো লাগলো। ওটা তোমার ছেলে ছিল, তুমি এখানে থাকো, মানে তোমার বাড়ি কোথায় গো পুষ্পাদি? অনেকদিন পরে তোমায় দেখলাম। দেখো এটা থাকছে তোমার পিসটা, এই হচ্ছে মিষ্টি আনকমন কালার। প্রতিমা জানতো? সাধুকান্দি না, আরো একটা আছে, এখন একটা আছে, গেস জানতো? না প্রতিমা সাধুকান্দি স্টিকার কমেন্ট করছেন, টুম্পা রয় দি স্টিকার কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা। আচ্ছা এই যে কালার গুলো আমি তোমাদেরকে দিদিভাইরা হাল দেখালাম, ছেড়ে দিয়েছেন, তুমি এমন করলে দিদি ভাইরা গেস করার হালটা ছেড়ে দিয়েছে। আমি কি করলাম দেখো, আমি কি বললাম, আমি বললাম গেসটা তোমরা এমন করে জানো আমার প্রি হার্ট প্ল্যান অ্যাটাক নয় না বলে হয়। কি তুমি যে এই যে ঝট করে বলে দিলে না, এই গন্ডগোলটা হয়ে গেল আসলে। প্রতিমা সাধুকান্দি স্টিকার কমেন্ট করেই চলেছেন, থ্যাংক ইউ। পুষ্পাদি বলছেন বারাসাত, আচ্ছা উনি বারাসাতে থাকেন, ও ওকে। আচ্ছা, আমি তো মমতা দি ওইখানেই লাভলি এক গিয়েছিলাম, পাঠাচ্ছেন, থ্যাংক বারাসাতেই ইউ সো মাচ গিয়েছিলাম দিদি ভাই একটা স্টিকার কমেন্ট করার জন্য। দেখো বাবা কি কালার, নীল এবং কালারটা দেখো, কাঁচা আমের মতো কালারটা না সুন্দর, ম্যাঙ্গো ইয়েলোর সাথে তুতের কম্বিনেশন, মানে সেরা লাগছে, সামনে থেকে কাঠদানাগুলোর জন্য আরো সেরা লাগছে। দেখো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর লাভ রিয়াক্ট, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখাই, এটা আমাদের লাস্ট শাড়ি, ঠিক আছে, এটা আমাদের আজকের ঢাকাই দেখানোর লাস্ট শাড়ি, কিন্তু চরম শাড়িগুলোর কালার অপশন ছিল। তো এটার প্রাইস যাচ্ছে তোমার, কে বেশ কাছাকাছি গেল, 2499, 2499 এই হ্যান্ডলুম কটন ঢাকাইটা, অ্যান্ড টোটালি হ্যান্ডওয়ার্ক। এবার বলি, তোমরা যদি এটা শুধুই তোমার এমনি উইদাউট ওয়ার্ক হতো, এটা পিওর হলে মোটামুটি 1900-2050 যেত, শুধু এই পিওর হ্যান্ডলুম ঢাকাইটা, মানে উইদাউট ওয়ার্ক বলছি, ঠিক আছে। টোটাল পুরো শাড়িটাই কাঠদানা ওয়ার্ক এবং পুরো পিওর, সেজন্য তোমার হ্যান্ডওয়ার্ক, সেজন্য তোমার কিন্তু প্রাইস থাকছে 2499, মানে অ্যাকচুয়ালি যেগুলো নর্মালি আমরা প্লেন নিই তার থেকে এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের জন্য 4 থেকে 500 টাকা এটার দাম। 2499 টাকা অ্যাকচুয়াল প্রাইস, ম্যাক্সিমাম দিদিভাই 2450 টাকা লিখেছেন, 6 জন দিদিভাই। যা নাম
এবং ওয়ান টাইম যেটা লিখেছেন সেটাতেই স্টিক ছিলেন, চেঞ্জ করেননি কিন্তু, আমি সেটাও খেয়াল করেছি। তাই 6 জন 6 জন। নাম বলো, আমি নাম এক করে বলো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তুমি দেখে নেবে। কিন্তু দেখে নিলো 6 জনের মধ্যে কে ফার্স্ট বললো সেটা তাকেই তো তোমাকে দিতে হবে যে না? স্ক্রিনশটটা ফার্স্ট নিয়েছি সেটাই ফার্স্ট। ও আচ্ছা, তাহলে তুমি তো দেখে নাও, লাইভ আমি এখন অন লাইভ বলতে হবে। আমি এখন দেখবো না। দেখো, এই থাকছে ইয়েলোর সাথে তুতে কালার, এই জন্য প্রি প্ল্যান করতে হয়, এই লাইভে এরকম ভাবে হয় না জুট করে। বলছে আমি 2500 বলেছি মৈত্রী দি, আচ্ছা তাও তুমি 100 টাকা কম বলেছো, আমি বলেছিলাম 50 টাকা কম হবে, যে সেই মানে যে ফার্স্ট বলেছে। এখানেই তো কমেন্টে দেখা যাবে কে ফার্স্ট বলেছে। কত বলেছিল বেশ, 2549 না এরকম কিছু বলেছিল, ঠিক আছে। দেখো এই যাচ্ছে তোমার পিসটা, ঠিক আছে, খুব সুন্দর ছিল। তবে হ্যাঁ একটা জিনিস, যারা খড়খড়ে ঢাকায় বা ঢাকায় মানে কিরকম বলবো, মার দেওয়া ঢাকায় পছন্দ করো না, তারা বিন্দাস চোখ বন্ধ করে আমার কথা এগুলো নিতে পারো। মানে এগুলো কি বলবো, মানে স্কিনে কোনোভাবে এফেক্ট করবে না। হয় না যে জ্যারি রয়েছে, স্কিনে লাগলে অসুবিধা হবে বা কিছু, মানে ব্যাক পোর্শনের কথা বলছি। ফ্রন্ট পোর্শন তো কাঠদানার কাজ অবশ্যই মানে হবে, ঠিক আছে, কিন্তু ব্যাক পোর্শনের যে জারিটা রয়েছে ওটা কিন্তু হার্মফুল নয়, ঠিক আছে। ওটা মানে এই ধরে না প্রচন্ড গরমে পড়েছে, আট পরে করেও পরে ফেলো। বলছে মহুয়াদি কি বলছে, আমি প্রথম বলেছি 2450। হ্যাঁ তুমি তো একদম পুরো পারফেক্ট, মানে মোটামুটি 50 টাকা পাক্কা, 50 টাকার মানে একদম বলেছো। যাই হোক, যে ফার্স্ট বলেছে আমি দেখবো, এখানে আমি তাকে পিং করবো আজকে লাইভের পর, ঠিক আছে। এবং তাকে কিন্তু শিপিং চার্জ দিয়ে জিনিসটা নিতে হবে, এবং গিফট পাওয়ার মাত্রই ওপেনিং ভিডিও করে একটা ফিডব্যাক দিতে হবে, তবেই কিন্তু মানে আমার গিফট দেওয়াটা সার্থক হবে, ঠিক আছে। যাই হোক, আজকের লাইভটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। যদি এরকম কিছু কালেকশন, মানে নেক্সট কিছু কালেকশন তোমরা কি কি দেখতে চাইছো না চাইছো সেগুলো একটু আমাদেরকে কমেন্ট করে জানিও। সেক্ষেত্রে কিন্তু আমাদের শাড়ির কালেকশন তোমাদের জন্য করার খুব সুবিধা হবে। যেমন আমি একটা বলি, আমার অনেক দিনের ওইটা কি কটন ছিল, কেরালা কটন না গো, ওই অ্যাপ্লিক করা যেটা কেরালা কটনের ওপর আমি কিছু অ্যাপ্লিক করা শাড়ি এনেছি, যা তোমার ভীষণ আরামদায়ক, এবং সেটা খুব খুব তোমার কীরকম বলবো, একটু ট্রেন্ডি টাইপ অফ শাড়ি, ঠিক আছে। আমার নতুনত্বের মধ্যে কেরালা কটনের এই শাড়িটা খুব ভালো লাগলো। কিছু অর্গানজার ওপর নতুনত্ব, বেশিরভাগ এখন নতুনত্ব আসছে তোমার আমার পরা এই শাড়িটা, মানে এর ওপর, মোডালের ওপর, যেহেতু তোমার গরম পড়েছে বাইরে প্রচুর, ঠিক আছে। তো অবশ্যই বলবো যারা নতুন আছো, এখন আমাদের লাইভ মানে পেজ, ইউটিউব, ইনস্টা ফলো করোনি, প্লিজ অবশ্যই ফলো করে রেখো, কারণ নতুন প্রচুর কিছু আসতে চলেছে আমাদের কালেকশানে। শুধু শাড়ি নয়, বহু সব রকম কিছু আমরা রাখি, শাড়ি, জুয়েলারি, ব্যাগ, সারারা গারারা, গ্রাউন্ড, সব কিছুই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, আমাদের লাইভে। আর অবশ্যই বলবো যদি আমাদের কালেকশন ভালো লাগে অবশ্যই ফলো করে রেখো। প্রতি সোম থেকে শুক্রবার ঠিক দুপুর 2:10 পর আমরা মোটামুটি লাইভে আসি, একটু ফলো রেখো আমাদের লাইভটা যদি ভালো লাগে। আচ্ছা 2:10 থেকে 3টের মধ্যে লাইভে আসি, ঠিক আছে, কোনো ফিক্স টাইম নেই। 2:10 থেকে রাত্রি 9টার মধ্যে যখন হোক আসবো। না 2:10 থেকে 9টার সময় আমরা বাড়ি চলে যাই, তো তারপর আর আসার চান্স নেই, সেই কারণে 2:10 থেকে রাত্রি 9টার মধ্যে। হতেই পারে আমার দুপুরবেলা করতে ইচ্ছে হচ্ছে না, আমি সন্ধ্যাবেলা সেই কারণে তো আমি বললাম 2:10 থেকে রাত্রি 9টার মধ্যে যখন হোক। না গো, ডেলি বেসিসে এই রকম মুড সুইংটা খুব কমই হয়, মোটামুটি পোস্ট যখন করে দিই 2:10 থেকে 3টের মধ্যে আমরা লাইভে চলে আসি। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ।